হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সামনে আর একটি ভিডিও নিয়ে চলে আসছি, যেটাতে শঙ্কুর আগের ভিডিওতে যে উদাহরণগুলো দেওয়া ছিল এই উদাহরণের পরবর্তী ভিডিও। তো যারা প্রথমে শঙ্কুর উদাহরণের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নেবে। তো আসছি আমরা অনুশীলনীতে। প্রথমে বলছে আমি এক মুখবন্ধ বৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে যার ভূমির ব্যাসার্ধ এত। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান কত দেওয়া আছে? 15 সেমি। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান কি দেওয়া আছে? এইচ সমান দেওয়া আছে 24 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে তাহলে কি লাগবে? তির্যক উচ্চতা, আচ্ছা তির্যক উচ্চতা এখানে এল। তাহলে আমার এখানে সবই তো দেওয়া আছে, তাহলে আমরা লিখবো অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত লিখবো? না, পাই আর এল বর্গ সেমি। পাই মানে 22/7, আর মানে কত দেওয়া আছে? 15, এল মানে কত দেওয়া আছে? 24 বর্গ সেমি। এটা তো কাটাকাটি যাবে না, সবগুলো গুণ করবে, শূন্য ভাঙবে, উত্তর হয়ে যাবে। আসছি পরের অঙ্কটাতে। বলছে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে এই দুই ক্ষেত্রে। প্রথমে বলছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। প্রথমে আমরা জানি 1 নম্বরের কথা বলছি, আমরা জানি ভূমির শঙ্কুর আয়তন সমান, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। কিন্তু একবার লক্ষ্য করো, এই পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল। শঙ্কুটা কিরকম? এরকম। এই যে ভূমির ক্ষেত্রফল, এটা ভূমি, এটা আছে পাই আর স্কোয়ার, তার মানে এটা ভূমির ক্ষেত্রফল। এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি 1/3 গুণিতক ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা, এটা লিখতে পারি। তাহলে হাফ গুণিতক ভূমির ক্ষেত্রফল মানে হাফ গুণিতক ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1.54, কিন্তু উচ্চতা কত দেওয়া আছে? 2.4 বর্গ ঘন আয়তন, যেহেতু বলছে ঘন মিটার। দশমিক তুলে দিয়ে দশমিকের জন্য 1 দশমিক পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য, এবং এটা কোনখানে করতে হবে? দশমিক যেদিকে তুলবো তার বিপরীত দিকে। উপর তুললে নিচে লিখবো, নিচে তুললে উপরে লিখবো, তাই গেল। এবারে কাটাকাটি করে উত্তর বার করবে। দুইটাতে কি বলছে? দুইটাতে বলছে তোমাকে ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ লিখবো আমরা। ভূমির ব্যাসার্ধ লিখবো আমরা। ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান কত দেওয়া আছে? যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ 21/2 মিটার লিখবো। তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান কত দেওয়া আছে? 17.5। এটা আমরা 35/2 করে নেব, এটা মিটার। অতএব উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান, কি করবো? উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান √r এইচ বার করে লঘুনাথ সূত্র এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। যেমন এল স্কোয়ারটা কত? আমরা জানি এল স্কোয়ার এখানে দেওয়া আছে 35/2 তার হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস আর স্কোয়ার মানে 21/2 তার হোল স্কোয়ার। এটা কেন বাই করেছি? এটা দুটোকে আমরা গুণিতকের সূত্রে ফেলাবো, স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে একটা যোগ মানে 35/2 প্লাস 21/2, এটা একটা, আর একটা কি থাকবে? 35/2 মাইনাস 21/2। এবারে আমরা যদি এটাকে সরল করে নিই তাহলে কত হবে? 35/2 এটাকে যোগ করলে 35 আর 21 যোগ করলে 56/2 গুণিতক এটা হবে বিয়োগ করলে 35 থেকে 21 বিয়োগ করলে কত হবে? না হবে 14/2। এটা কাটাকাটি করলে 4 28
এটা 28 দিয়ে 14, তাহলে এখানে 14 আর 14 গুণ থাকবে, কারণ √14 14 গুণ 14 মানে একটা 14 বেরোবে, 14 মিটার। তাহলে আমাদের শুধু উচ্চতা 14 মিটার বেরোলো। এবারে এখানে অতএব নিচে আয়তন লিখবো, যেহেতু এটা জায়গা ধরছে না, এটা লিখবে তোমরা খাতার নিচে লিখবে। অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানটা বসাবে 1/3 পাই মানে 22/7 গুণিতক আর স্কোয়ার মানে আর মানে কত পেয়েছি 21/2 গুণিতক 21/2 গুণিতক উচ্চতা কত, উচ্চতাটা আমরা পেলাম 14 ঘন মিটার। ব্যাস হলো। এবারে এটাকে সরল করবে, উত্তর হয়ে যাবে। আসছি পরেরটাতে, বলছি আমি নেবি একটা ত্রিভুজ সংলগ্ন, এটা আমরা আগেও বলেছি ত্রিভুজ তোমরা অঙ্কটা ভালো করে পড়বে আগে, তারপর দেখবে। হ্যাঁ, দরকার হয় ভিডিওটি পজ করে দেখবে। আমরা সমকোণী ত্রিভুজ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে, তার সমকোণী ত্রিভুজ যদি আমরা ভাবি, এই একটা সমকোণী ত্রিভুজ, তার সংলগ্ন বাহু দুটি একটা 15 সেমি, একটা 20 সেমি। 15 সেমি অক্ষকে বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটা ঘোরানো, মানে এইটা 15 দেওয়া আছে আর এটা 20 দেওয়া আছে। এই অক্ষটাকে ধরে এইটাকে ফিক্সড রেখে এই চারদিকে এরকম করে ঘোরানো হয়। বুঝে গেল? পুনরাবর্তন করলে ঘনবস্তু, যে ঘনবস্তু তৈরি হবে, তাহলে ঘনবস্তুটা কিভাবে তৈরি হবে, শঙ্কুই তৈরি হবে। এভাবে শঙ্কু তৈরি হবে ঘোরালে। এই শঙ্কুর উচ্চতাটা তোমাকে এখানে দেওয়া আছে আর ব্যাসার্ধটা 20 দেওয়া আছে, তাহলে তুমি কি লিখবে, এখানে লিখবে শঙ্কুর উচ্চতা প্রশ্নানুযায়ী শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 15 সেমি, ঠিক আছে। ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 20 সেমি। এখানে লিখবো তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান কত লিখবো, √r² প্লাস h², এটা আমরা জানি। r² মানে কত, আরটা তোমাকে দেওয়া আছে 20² প্লাস 15², 20 কত 400, 15² মানে 225, এটা হবে 625 বাই কত হবে, এই 625 মানে 25 হবে, তাহলে 25 সেমি হলো। এবারে কি বার করতে বলছে, সূত্র ফেলাবে, পার্শ্বতলে ক্ষেত্রফল, পার্শ্বতলে ক্ষেত্রফল কত হবে, পাই আর এল মান বসাবে, করবে বর্গ সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র বসে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ সেমি, এটা সূত্র বসাবে, করবে। আর আয়তন শেষে আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, মান বসাবে, এটাও বার করবে। যদি না পারো কমেন্ট করে জানাবে, অবশ্যই করে দেবো। আসছি, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে, এটা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন বার করতে বলছে, তাহলে যেটা দেওয়া আছে আগে লিখে ফেলি। শঙ্কুর উচ্চতা, তাহলে এখানে লিখবো শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 6 সেমি দেওয়া আছে। আর তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান দেওয়া আছে 10 সেমি। অতএব ব্যাসার্ধটা লাগবে, ব্যাসার্ধ নেই, লঘুনাথ সূত্র, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান √r এল² মাইনাস h²। এল কত, এল হচ্ছে 10, তাহলে 10² মাইনাস h² মানে 6² এটাকে সরল করলে 100 মাইনাস 36 কত হবে, 64, এটা কত হবে 8 সেমি। এবারে সূত্র ফেলাবো জাস্ট, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে অতএব বলে সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব বলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ সেমি। পাই মানে 22/7, আর মানে কত, আর মানে হলো তোমাকে দেওয়া আছে, আর মানে পেয়েছি 8, কিন্তু 8 প্লাস এল এর মান কত 10, এটাকে সরল করে নেবে, উত্তরে যাবে। হ্যাঁ, আর আয়তন বার করবে, এখানে আয়তন, হ্যাঁ
আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। মানগুলো বসাবে, আর মানে হচ্ছে তোমার হচ্ছে 8, হ্যাঁ, আর আর মানে হচ্ছে 8, এইচ মানে হচ্ছে 6। ঠিক আছে, এটাকে সরল করবে, সরল করলে যা হয় সেটা উত্তর। আসছি পরেরটাতে। আচ্ছা, এবারে কি বলছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত, তার হচ্ছে উচ্চতা দেওয়া আছে, যা যা দেওয়া আছে ওটাই লিখে দিলে লিখলেই হবে। এখানে বলছে শঙ্কুর উচ্চতা, জাস্ট আমরা লিখবো শঙ্কুর উচ্চতা, ব্র্যাকেটে এইচ সমান কত দেওয়া আছে, 12 সেমি দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, ধরি যেহেতু আয়তন দেওয়া আছে ব্যাসার্ধ লিখতে হবে, ধরি ব্যাসার্ধ সমান, আর সেমি, এবং তির্যক উচ্চতা সমান এল সেমি। এখানে প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, শঙ্কুর আয়তন সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ সমান তোমাকে দেওয়া আছে 100 পাই। পাই পাই কেটে গেল, বা আর এর মানটা আমার জানা নেই কিন্তু এইচ এর মানটা আছে, তাহলে আর স্কয়ার 1/3 গুণিতক আর স্কয়ার গুণিতক এইচ এর মান কত, 12 ইকুয়াল টু 100, বা আর স্কয়ার সমান 100 গুণিতক 3/12। 3 4 12, 4 দিয়ে গেলে 4 25 100, বা এখানে লিখবো আর সমান রুট ওভার হলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা প্লাস মাইনাস দেইনি কেন, যেহেতু আর গ্রেটার দেন 0। এখানে সমান তাহলে 5 হবে, তাহলে ব্যাসার্ধ কত বেরোলো, 5। তাহলে অতএব ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 5 সেমি, হ্যাঁ, অতএব তির্যক উচ্চতা ব্র্যাকেটে এই এল সমান, কি লিখবো, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আর এর মান কত, আর এর মান 5 স্কয়ার প্লাস এইচ স্কয়ার মানে কত, 12 স্কয়ার। এইটা সরল করলে 169 হবে, সমান 13 সেমি হবে। বোঝা গেল? আসছি পরেরটাতে। লম্বিতাকার শঙ্কুর একটি তাঁবুর তৈরি করতে এত বর্গমিটার ত্রিপল লিখবি। তাহলে ত্রিপল মানে এখানে যদি আমরা তাঁবু করি, তাঁবুটা দেখতে এরকম, ঠিক আছে, দেখতে এরকম, তাহলে ত্রিপল লাগবে মানে এই পার্শ্ববলের ক্ষেত্রফলটাই লাগবে। এই পার্শ্ববলের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, তাহলে এই পার্শ্ববলের ক্ষেত্রফল তোমাকে 77 দেওয়া আছে। তাঁবুটির তির্যক উচ্চতাও দেওয়া আছে, তাহলে কি কি দেওয়া আছে আগে লিখে ফেলো। তির্যক লম্বিতাকার শঙ্কু আকৃতির তাঁবুর, শঙ্কু আকৃতির তাঁবুর উচ্চতা ব্র্যাকেটে, এটা উচ্চতা নেই অ্যাকচুয়ালি, এটা তোমাকে একটু চেঞ্জ করে নিতে হবে। তাঁবুর তির্যক উচ্চতা কি আছে, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান 7 মিটার। হলো, ব্যাসার্ধ ধরে নাও, ধরি ব্যাসার্ধ সমান, ধরি ব্যাসার্ধ সমান আর মিটার। হলো, এবারে কি এই মিটারটাকে একটু ঠিক করে নাও, হ্যাঁ, আর মিটার। হলো, আর মিটার ব্যাসার্ধ হয়ে গেল। এবারে তোমাকে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রশ্নানুযায়ী লিখতে পারো পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 77 বর্গ মিটার, বা পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল। কি হবে তাহলে, এটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হবে তাহলে, পাই আর এল। সমান থাকে পাই আর এল। এই পাই আর এল সমান
77 দেওয়া আছে, বা 22/7 গুণিতক আর এর মান কত জানি না, এল এর মান কত 7 সমান 77 দেওয়া আছে, বা আর সমান 77 গুণিতক 7 22/7 গুণিতক 22, যেগুলা এদিকে উপরে থাকবে ওদিকে গেলে নিচে হবে, নিচে থাকলে উপরে হবে, অর্থাৎ গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, কাটাকাটি করলে 7 পড়ে গেল, 1/2 22, 1/7 বা আর সমান 7/2। অতএব ভূমির ক্ষেত্রফল বলছে, অতএব ভূমির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার বর্গ মিটার। পাই আর স্কয়ার মানে 22/7 গুণিতক 7/2 গুণিতক 7/2 বর্গ মিটার। কাটাকাটি করবে উত্তর হবে। আসছি পরেরটাতে, এখানে কি বলছেন, এখানে বলছে একটি লম্ববৃত্তাকার ভূমির ব্যাস এত দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে ভূমির ব্যাস, আমরা লিখি ধরি না সরি ভুল, এটা শঙ্কুর ভূমির ব্যাস, ব্যাস না লিখে আমরা ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান লিখবো, যেহেতু ব্যাস 21 ব্যাস তাহলে ব্যাসার্ধ 21/2 মিটার, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান এখানে লিখবো, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 14 মিটার, ঠিক আছে। এবার প্রতি বর্গমিটার বলছে মানে নিশ্চয়ই মনে রাখতে হবে ক্ষেত্রফল, ঘনমিটার বললে আয়তন, ঠিক আছে। তাহলে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করবে, তার মানে কি, তার মানে এই পার্শ্বতল রং করা হবে, পার্শ্বতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলে আমাদের কি লাগে এল লাগে, তাহলে এখানে তির্যক উচ্চতা লিখতে হবে, অতএব তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান কি করে √r স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান √r স্কয়ার মানে কত, আর মানে কত, আর মানে এখানে দেওয়া আছে 21/2 এর হোল স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার মানে 14 স্কয়ার, তাহলে কত হবে, এখানে তোমরা লিখবে 441/4 প্লাস 196, সরি 196 লিখলাম 196, ঠিক আছে 196, তাহলে এটাকে সরল করলে কত হবে, 4 লসাগু হবে 441 হবে, প্লাস এটা গুণ করলে লসাগু, এটা নিচে কিছু মানে 1 আছে, লসাগু হলে কত হবে 4 হবে, 1 4 4, 1 4 4 মানে এর উপরে 4 গুণ হবে, তাহলে 4 গুণ করলে 200 কে 4 গুণ করলে 8, 800 থেকে 16 বাদ দিলে 784, এবার ওটাকে যোগ করলে কত হবে না √r এটা 4 থাকবে, উপরে থাকবে 1225, 1225 মানে 35, এখানে 35/2, তাহলে তির্যক উচ্চতা কত হলো 35/2, এটা মিটার লিখে দেবে মিটার। এবারে ভাষা লিখবে এদিকে কিরকম ভাষা লিখবে, এটা এটা কিন্তু মুছে দিই না, ঠিক আছে। পার্শ্বতল রং করতে এটা কত খরচ হবে, এবারে লিখবে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে, আচ্ছা এইখানে প্রতি বর্গ মিটার লিখবে, প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে মোট খরচ হবে সমান বলে কি লিখতে হবে, মোট খরচ হবে সমান পাই আর এল গুণিতক 1.50, পাই মানে কত 22/7, আর মানে কত আমরা দেখলাম 8টা এখানে পেলাম 21/2, এলটা কত পেলাম, এল পেলাম 35/2, ঠিক আছে, গণিতক 1.50, দশমিক তুলে দিয়ে দশমিক না 1 দশমিক করে যটা শূন্য তারা শূন্য, আর এমনি কাটাকাটি করে দাও, এখানে 7 3 21 হলো, এই শূন্য কেটে গেল, ঠিক আছে, এখানে
2 11 22 হয়েছে, 2 11 22 আর কাটবে, হ্যাঁ 5 3 15, 5 2 10, এই নিচে 4 থাকুক, উপরগুলো গুণ করো, করে দশমিকে কনভার্ট করে দাও, টাকা হয়েছে, অ্যান্সার চলে আসছি। পরেরটাতে বলছে কি একটি নিরেট ভ্রমিতাকার খেলনা ব্যাসের দৈর্ঘ্য 8 সেমি, ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, খেলনার বক্রতলের প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে পালিশ করতে খরচ হবে। খেলনার বক্রতলের প্রতি বর্গমিটারে পালিশ করবে, এত টাকা খরচ হবে। বক্রতল মানে নিশ্চয়ই আমরা নিচের তলটাকে আর ভাববো না, এইটা সমতল, এই এই দুটো বক্রতল, মানে এই পাশেরটা তো বক্রতল, এই বক্রতল রং করা হবে। তাহলে প্রথমে যা দেওয়া আছে লিখে বলি, খেলনার ভূমির ব্যাস, খেলনার শঙ্কু আকৃতির খেলনা লিখবে, শঙ্কু আকৃতির খেলনার ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 10/2 সেমি সমান 5 সেমি, ঠিক আছে। আর বক্রতল যেহেতু তির্যক উচ্চতা রাখবে, ধরি তির্যক উচ্চতা সমান L সেমি এবং শুরু উচ্চতা, উচ্চতা সমান H সেমি। হলো, এবারে প্রশ্নানুযায়ী কি বলেছে, প্রশ্নানুযায়ী কি বলেছে না, প্রতি বর্গমিটার এত টাকা বক্রতলের ক্ষেত্রফল লাগবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল গুণিতক ক্ষেত্রফল গুণিতক 2.10 সমান 429 টাকা। প্রতি বর্গমিটারে 2 শূন্য করে লাগছে, 2.10 টাকা করে লাগছে, তাহলে মোট বক্রতলের ক্ষেত্রফল যত, এটার তো সঙ্গে এটা গুণ করলে মোট টাকাটা বেরোবে, ওই জন্য 17 এটা লিখলাম। বা বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর এল গুণিতক 2.10, ঠিক আছে, সমান 429। বা এখানে লিখবো 22/7 গুণিতক আর এর মান কত 5 গুণিতক এল এর মান কত জানি না, গুণিতক 2.10 সমান 429। হলো, এবারে বা বলে লিখবো এল সমান একদম ওদিকে যা আছে লিখে দেবো 429, যেগুলো এদিকে নিচে ভাগ আছে ওদিকে গেলে গুণ হয়ে যাবে, এদিকে উপরে আছে ওদিকে গেলে নিচে হয়ে যাবে, তাহলে কি লিখবো এইটা লিখবো। এবারে এই দশমিক তুলে দিয়ে দশমিকে যেদিকে আছে তার বিপরীত দিকে, নিচে আছে বলে আমরা উপরে লিখছি, দশমিকের জন্য 1, দশমিক যটা সংখ্যা তটা শূন্য। এবারে কাটাকাটি করবো, কাটা গেল 0 0 কাটলো, ঠিক আছে। এবারে কি বলছে 7 3 21, 7 3 21 এটা হলো, আচ্ছা 5 2 10 হয়ে গেল, 2 11 22 হয়ে গেল, ঠিক আছে। 11 দিয়ে কাটো, এটা 11 3 33, 11 9 99, ঠিক আছে, আর 3 13 39, তাহলে এল এর মান কত বেরোলো, বা এল সমান 13, তাহলে এল এর মান 13 এলো। এবারে তোমাকে বলছে উচ্চতা, তাহলে এখানে উচ্চতা বার করতে গেলে কি করতে হবে, উচ্চতা বার করতে গেলে কি করতে হবে তোমাকে না, তোমাকে এখানে লিখতে হবে অতএব উচ্চতা সমান উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান, আমরা ছোটটা বার করছি মানে লঘুনাথ সূত্র এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, এল স্কয়ার কত, এল মানে 13 স্কয়ার পেলাম মাইনাস আর স্কয়ার 5 স্কয়ার পেলাম, সমান কত হবে 13 সমান 169 মাইনাস 25 সমান √144, 144 মানে কার বর্গমূল 12, উচ্চতা সমান 12 সেমি। এবং আয়তন বার করতে বলছে, অতএব কাঠের পরিমাণ এবং কাঠের পরিমাণ সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, মান বসাও 1/3 গুণিতক 22/7 গুণিতক আর স্কয়ার মানে দুবার গুণ করবো 5 গুণিতক 5 গুণিতক 5, এইচ মানে এখানে গুণ করবো কত, এইচ মানে 12, এটা গুণ করে সরল করে দিবে, সরল করে উত্তর হয়ে যাবে। পরেরটাতে আসছি, আচ্ছা
এবারে বলছি কি না, এবারে বলছে একটু একটু দাঁড়াও, ঠিক আছে। এবারে বলছি কি না, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, বয়াটা কি এরকম করে জলে ভাসে। বয়াতে জাহাজ যাওয়ার জন্য উপরে এরকম লাইট দেওয়া থাকে, লাইট, এখানে একটা ওয়েট ঝোলানো থাকে বলে এটার ওয়েটটা এ হয়, আর এখানে লাইট দেওয়া থাকে। এই বয়াতে কি হয়, লাইট জ্বললে জাহাজ জাহাজ যাওয়ার পথকে দেখানো হয় আর কি, এই বয়ার মাধ্যমে। দুধারে দেওয়া থাকলে মাঝখান দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো আসছি, এত কিছু তো আমার জানার দরকার নেই, আমার অঙ্কটা জানলেই হবে। এখানে বয়াতে কি বলছে না, বয়াতে হচ্ছে তোমার হচ্ছে বয়া তৈরি করতে লাগছে, তাহলে বয়াটা তৈরি করতে লাগছে মানে পুরোটা লাগছে, এটা বক্রতলের ক্ষেত্রফলও লাগছে আর এটাও লাগছে, তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল লাগছে। তাহলে এখানে এটা দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া হয়েছে। এবারে আসছি তোমার হচ্ছে তোমার হচ্ছে মিটার লোহার পাত লেগেছে। এবার হচ্ছে বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে, বয়াটির তির্যক উচ্চতা তোমাকে কি দেওয়া আছে, তো বয়াটার এখানে কি দেওয়া আছে 3 পূর্ণ, এটা অ্যাকচুয়ালি 3 পূর্ণ, একটু দেখছিলাম আর কি, 3 পূর্ণ 75 পূর্ণ 3/7 বর্গমিটার পাত লেগেছে। এবারে বয়াটির তির্যক উচ্চতা 5, বয়াটিতে কত বায়ু আছে মানে আয়তন বার করতে বলছে, বয়াটির উচ্চতা মানে এইচ বার করতে বলছে, 4-5 রং করা হবে মানে সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে এইটা দিয়ে গুণ করলেই তোমার হচ্ছে কি বেরোবে, সমগ্র ক্ষেত্রফলটা বেরোবে, ঠিক আছে। তো আসছি এটা, তো এখানে কি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে ব্যাসার্ধ তির্যক উচ্চতা আমরা ধরে নেবো না, এমনি বয়ার তির্যক, শঙ্কু আকৃতির বয়ার, শঙ্কু আকৃতির বয়ার তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান 5 মিটার হলো, ব্যাসার্ধ ধরে নাও, ধরি ব্যাসার্ধ সমান আর মিটার। প্রশ্নানুযায়ী অ্যাকচুয়ালি সমগ্রতলের ক্ষেত্রফলটা তোমাকে দেওয়া আছে, বয়া পুরো বয়াটাই তৈরি করেছে, পুরো বয়াটা সমগ্রতলের ক্ষেত্রফল লাগবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কত লিখবো, তাহলে লিখবো পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল সমান আমাকে দেওয়া আছে 75/3/7 বা 22/7 গুণিতক আর এর মান কত 5, ব্র্যাকেট দিয়ে 5 প্লাস তোমার হচ্ছে এল, সরি এটা 5টা কার মান দেওয়া আছে, 5টা তির্যক উচ্চতার মান দেওয়া আছে, এর মান নয়। তাহলে এটাকে একটু মুছতে হবে, এটা তাহলে কি না আছে আর ব্র্যাকেটে আর প্লাস 5 সমান, এটাকে পূর্ণমাঙ্গলে 7×5 = 35, 3 × 8 হাতে 3 থাকলো, 5 × 7 = 49, 3 × 52 তাই 7, এটা কত হবে, তাহলে আর ব্র্যাকেটে আর প্লাস 5 সমান এই লাইনটা কত হবে 528/7 ইন্টু ওদিকে যেটা ভাগ ছিল এদিকে গেলে গুণ হবে, আর যেটা গুণ ছিল সেটা ভাগ হয়ে যাবে। এবারে কাটাকাটি হলো 7 তো কেটে গেল, হ্যাঁ 11 × 2 = 22, 11 × 4 = 44, 11 × 8 = 88, 2 = 24, ঠিক আছে। বা একদিকে নিয়ে চলে আসো আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 = 0, মিডল নাম ফ্যাক্টর করলে কি হবে না, মিডল নাম ফ্যাক্টর করলে আর স্কোয়ার 24 মানে 8 × 3 = 24 প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 = 0, যোগ করে পেলে একই চিহ্ন দিতে, এই চিহ্নটাই বড়কে দিতে হবে, আর যদি বিয়োগ করে পাই এটা বড়টাকে দেবো আর এর বিপরীত চিহ্নটা ছোটটাকে দেবো, এটা সেম জিনিস সেটা বললাম। আর এটা কি বলছে আর কমন নিলে আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8 প্লাস হয়ে যাবে, কেন চিহ্ন বিপরীত হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি বলি, বা আর প্লাস 8 এটা হোল ইন্টু
আর মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। দুটোর গুণফল জিরো মানে হয় আর প্লাস এইট ইজিক্যাল টু জিরো, অথবা আমরা কি লিখবো আর মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো, বা এখান থেকে আর ইজিক্যাল টু মাইনাস এইট, বা এখান থেকে আর ইজিক্যাল টু থ্রি। এবার আমরা পজিটিভটা নেব না নেগেটিভটা নেব? না, আমরা এখানে পজিটিভটা নেব। কেন না, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, এটা আমরা ভাষায় লিখবো। হ্যাঁ, যেহেতু ব্যাসার্ধ গ্রেটার দেন জিরো, যেহেতু ব্যাসার্ধ গ্রেটার দেন জিরো, এখানে এইটা লাইন টেনে দিই, এখানে যেহেতু ব্যাসার্ধ গ্রেটার দেন জিরো, এখানে লিখবো যেহেতু ব্যাসার্ধ ব্যাসার্ধ গ্রেটার দেন জিরো, অতএব আর ইজিক্যাল টু থ্রি। তাহলে ব্যাসার্ধ আর কত পেলাম? আমরা পেয়ে গেলাম কত? আমার নাম হচ্ছে তোমার হচ্ছে 3 মিটার। এবারে বয়াতে কত বায়ু, মানে এইচ লাগবে, আয়তন লাগবে। অতএব উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইটা কত? 5, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এটাকে সরল করলে আমরা কি পাবো? তোমরা সরলটা করে নেবে, এটা 4 পাবো। ঠিক আছে, তাহলে 4 মিটার। তাহলে অতএব বায়ুর পরিমাণ সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই এর মানে কত? 22/7। আর মানে কত? আমরা আর পেলাম 3 গুণিতক 3। আর এইচ মানে কত? এইচ আমরা দেওয়া আছে, এইচটা আমরা এক্ষুনি যেটা বার করলাম 4 ঘন মিটার। এটাকে সরল করে নিলে উত্তর 3 কেটে যাবে, একটা কেটে দিতে পারো, আর বাকিটা গুণ করে 7 দিয়ে পূর্ণ ভেঙে নেবে, ব্যাস কাজ শেষ। এবারে আসছি কি না, এখানে তোমাকে বলছে বয়াটিতে পরের যে পার্টটা, এই পার্টটার জন্য এটাকে ইরেজ করছি। তোমরা ভিডিওটাকে পজ করে এটাকে পুরো করে নেবে। ঠিক আছে, একটু করে নিই, জায়গাটা ধরছে না বলে এটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আছে কি বলছে না, বয়াটি চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে, বর্গমিটার মানে ক্ষেত্রফল বার করতে হবে, এত টাকা হিসাবে মোট খরচ কত পড়বে? 4-5 রং করবো মানে কি, বয়াটির নিচেও রং করা হবে, উপরেও রং করা হবে, অর্থাৎ শুধু বক্রতল নয়। তাহলে আমরা কি কি করব? বক্রতল ও করব, আবার নিচে যে ভূমির তল এটাও করব। তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে না, সমগ্রতলের ক্ষেত্রফল রং করতে হবে। তাহলে বয়াটির চারপাশ প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে বয়ার চারপাশ রং করতে মোট খরচ হবে সমান। মোট কত খরচ হবে না, মোট খরচ হবে যেটা সেটা হচ্ছে কি না, সমগ্রতলের ক্ষেত্রফল গুণিতক 2.80 টাকা। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, মানে সমগ্রতলের সূত্র ফেলাতে হবে না, এখানে বইতেই দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রে 75.3/7 গুণিতক 2.80 টাকা সমান কত হবে? 528 পেয়েছিলাম 27 ইন্টু 2.80, দশমিক তুলে যায়, দশমিক জন্য 1.0 এবারে জাস্ট কাটাকাটি করে 0 কাটলো। হ্যাঁ, 4×4 = 28। ঠিক আছে, এই 0টা কেটে নিচ্ছে, 4×4 = 28। তাহলে এখানে এটা গুণ করে দশমিক সরে দাও, হয়ে যাবে 528কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4×8=32, হাতে কত হলো 3, 4×2=8, 3=11, এক হাতে এক থাকলো। ঠিক আছে, আর 4×5=20, 21, এইখানে দশমিক একটা করে দশমিক। ঠিক আছে।
আসছি পরেরটাতে, কি বলছে লম্ববিদার শঙ্কু 11 জন লোক থাকতে পারে, তাহলে একটা তাঁবুতে কতজন লোক থাকবে? 11 জন লোক থাকবে। তাহলে এই 11 জনের বায়ু লাগবে, প্রত্যেক জনের বায়ু বসার জন্য ভূমি লাগছে আরো, তার মানে এই ভূমিটা কত হবে? 11 × 4, এত ভূমি তো লাগবেই। আর বায়ু প্রত্যেকের জন্য 20 ঘনসেমি বায়ু লাগবে, তার মানে প্রত্যেকের জন্য 20 হলে মোট 11 জনের জন্য 20 × 11 লাগবে। তাহলে এত বায়ু লাগবে মানে বায়ুটা থাকবে কত? আয়তন। তাহলে বায়ুটা ওর ভিতরে আছে মানে সেই আয়তনের কথা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো এখানে কি কি দেওয়া আছে আগে দেখি। ভূমিতে এত লাগবে, তাহলে তোমরা ধরে নাও, এখানে ধরে নেবো, ধরি ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেট ব্যাসার্ধ সমান আর মিটার। ঠিক আছে, এবং উচ্চতা ব্র্যাকেট উচ্চতা সমান এইচ মিটার। প্রশ্নানুযায়ী কি কি দেওয়া আছে? প্রশ্নানুযায়ী পাই আর স্কোয়ার, মানে এটা ভূমিটা কত লাগবে? 11 জনের 4 করে লাগবে, এটাকে দেবে 1 নম্বর সংখ্যা। আবার 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সমান 11 × 20, এইটা লাগবে। বা 1/3 পাই আর স্কোয়ার মান কত? 11 × 4 এইচ সমান 11 × 20, সাইডে লিখবে 1 নম্বর থেকে পাই। বলো, বা এইচ সমান কত হবে? এখানে 11 × 20 আছে, গুণিতক 3, নিচে 11 × 4, ওদিক গুণ ছিল বলে ভাগ হলে 11 করে কেটে যাবে, 4 5 20, তাহলে বা এইচ সমান 15 হয়ে গেল। তাহলে এইচ সমান 15 মিটার। তাহলে তাঁবুর উচ্চতা, অতএব নিচে লিখবো তাঁবুর উচ্চতা, অতএব তাঁবুর উচ্চতা সমান 15 মিটার। আসছি পরেরটাতে, আর একটু টোপর, বরের টোপর যেটাকে বলে, এটা বোঝা গেল। বরের টোপর এটা কিন্তু ফাঁপা, এটা কিন্তু ফাঁপা কিন্তু এটা বোঝা গেল। বরের টোপর বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আগে লিখে ফেলি। টোপরের শঙ্কু আকৃতির টোপরের আকৃতি, ঠিক আছে, টোপরের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান কত দেওয়া আছে? 21/2 সেমি। উপরিভাগ রাংটা দিয়ে মরছে, কারণ পার্শ্বটা লাগবে, তাহলে তির্যক উচ্চতা এর লাগবে। ঠিক আছে, ধরি উচ্চতা সমান এইচ, ধরি উচ্চতা সমান এইচ সেমি, আর তির্যক উচ্চতা সমান এল। প্রশ্নানুযায়ী কি বলছে? প্রশ্নানুযায়ী তোমাকে কি দেওয়া আছে? বলছে এত পয়সা লেগেছে প্রতি বর্গমিটার রাংটা দিয়ে মুড়তে। তাহলে পার্শ্বতলের রাংটা দিয়ে মুড়ছে, তাহলে পার্শ্বতল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। একে 10 পয়সা করে রাংটা দিয়ে মুড়তে 10 পয়সা করে খরচ হয়েছে, তাহলে মোট খরচ হচ্ছে পয়সাতে, মোট খরচ হয়েছে 57.75 টাকা হয়েছে। কিন্তু টাকা তো চলবে না, যেহেতু এটা পয়সাতে আছে এটাও পয়সাতে বেরোবে। বা 22/7 গুণিতক আর এর মান কত? 21/2 গুণিতক এল গুণিতক 10 সমান, এটাকে আমরা দশমিক তুলে এটা করে দিতেও পারি, কিন্তু এটা কেটে গেল 57,5775 হলো। বা এল সমান 5,775, যেটা ভাগ আছে সেটা গুণ হয়ে যাবে। আচ্ছা, এই দিকটাতে কেটে দাও, 7 3 21 আর 2 11 22 কেটে দিলে এখানে গুণের প্রশ্ন আসছে না, এখানে জাস্ট 11 গুণিতক 3 গুণিতক 10, যেটা ভাগ ছিল এটা হবে।
এবারে 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 11 5 55, তাহলে 2 বাড়লো, 11 দিয়ে 22, 11 5 55, ঠিক আছে। তো 3 দিয়ে কেটে দাও, 3 একে 3, 2 বাড়লো 22, 3 7 21 15, 3 5 15, বা এল সমান 75। ওটা কাটাকাটি করলে 17.5 লিখতে পারো, আর এখানে 35/2 কাটাকাটি করলে এটা করতে পারো 35/2 বা 17.5। এটা গেল তির্যক উচ্চতা। এবং অতএব তির্যক উচ্চতা সমান 35/2 সেমি সমান 17.5 সেমি। না, উচ্চতা সমান √L² - R²। এল কত? 35/2 আর হোল স্কয়ার মাইনাস আর কত? 21/2 আর হোল স্কয়ার। স্কয়ার মানে বি স্কয়ার ফেলাবে, তাহলে এটা কাটাকাটি হয়ে 14 আসছিল না? তো একটা হবে তোমার হচ্ছে 56/2 আর একটা হবে তোমার 14/2 থেকে সেই 14 আসছিল। এটা এই সরলটা আমরা আগেও করেছি, ঠিক আছে। সরল এটা তির্যক উচ্চতা আর উচ্চতা বেরিয়ে গেল। তারপর হচ্ছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। গমের স্তূপ আমরা যদি কোনো জায়গায় ঢালি, গম যদি ঢালতে দেখি, তাহলে এখানে পড়তে পড়তে গম কিরকম হয়? পড়তে জমা হতে হতে জমা হতে হতে গম শঙ্কু আকৃতি জমা হয়। এরকম করে এই ভূমি আকৃতির গম জমা হয়। এখানে পড়লো, পড়ে গমটা এরকম জমা হয়। তাহলে এরকম জমা হলে তাহলে শঙ্কুর মতো লাগছে, এটা শঙ্কু আকৃতি। এখানে তাহলে তাহলে শঙ্কু আকৃতির গমের স্তূপের লিখতে হবে শঙ্কু আকৃতির গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ ব্যাকেটে আর সমান 9/2 মিটার, মানে উচ্চতা ব্যাকেটে এইচ সমান 3.5 সমান 7/2 মিটার করে। অতএব তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান কি লিখবো? √R² প্লাস H²। আর মানে কত? 9/2 এর হোল স্কয়ার। এইচ মানে কত? 7/2 এর হোল স্কয়ার। 9 81/4 প্লাস 49/4। অতএব 4 লসাগু হবে, যোগ করলে 130 হবে। এই √R 130 বইতে দেওয়া আছে 1.4, এখানে দেওয়া আছে দেখো 1.4/2। এটা গেল তির্যক উচ্চতা, ঠিক আছে। এবারে আমাকে কি বার করতে হবে? তির্যক উচ্চতা এত মিটার লিখবো। আমাকে বার করতে হবে কি কি বলেছে এখানে? বলছে কমপক্ষে গমের স্তূপের ওপর কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক দিতে হবে। তাহলে গমের স্তূপে ঢেকে দেবে, মানে কি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব ত্রিপলের ক্ষেত্রফল সমান, এটা লিখবো ত্রিপলের ক্ষেত্রফল সমান, এখানে লিখবো ত্রিপলের ক্ষেত্রফল সমান π/L। পাই মানে এখানে 22 সাত নয়, পাই মানে এখানে দেখা যাচ্ছে 3.14, 3.14 গুণিতক আর এর মান কত পেলাম? 9/2 গুণিতক এল এর মান কত পেলাম? না, এল এর মান পেলাম হচ্ছে 11.4/2। এবারে এটাকে দশমিক তুলে কাটাকাটি করবে, যদি না করতে পারো উপরে গুণ করে নেবে, আর নিচের গুলো শূন্যে রাখতে পারো অথবা দশমিক করে নিতে পারো। আর একটা বলছে চাদর লাগবে, আর হচ্ছে গমের স্তূপে কমপক্ষে কতটা এবং গমের আয়তন। এখানে মোট গমের আয়তন, এগুলো মোট গমের আয়তন। এটা যদি প্রশ্ন আগে আছে, এটাকে তোমরা আগেও লিখতে পারো। গমের আয়তন সমান 1/3 πr²H ঘন মিটার।
একের 3 মানে একের 3 থাকলে পাই মানে 3.14 গুণিতক আর মানে কত 9/2 গুণিতক 9/2 গুণিতক এইচ মানে কত, এইচ মানে আমরা এক্ষুনি পেলাম, কত পেলাম এইচ, এই বইতে দেওয়া ছিল 7/2, ঠিক আছে না? ব্যাস, এটাকে সরল করে এটা উত্তর করবে। তো আসছি এবারে শর্ট কোশ্চেনে। এখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে তাহলে কি কি দেওয়া আছে দেখি। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্যাকেটে এল সমান 15 সেমি, ব্যাসার্ধ ব্যাকেটে আর সমান 16/2 সমান 8 সেমি, এটা করুন, ঠিক আছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এল লাগবে, ঠিক আছে? এবারে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান মানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, যেহেতু পাই আছে, হুম, বর্গ সেমি, পাই আছে তাহলে পাই থেকে যাবে, যেহেতু আর এর মানটা কত দেওয়া আছে 8, এল এর মানটা কত দেওয়া আছে 15, তাহলে 15 8 120 পাই, তাহলে 120 পাই হবে এর অ্যান্সার। আসছি পরেরটাতে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতার অনুপাত বার করতে বলছে। তাহলে আমরা এটা এরকম ধরতে পারি, আমরা জানি এটা একেরটাই যদি করি, আমরা জানি ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে ভি সমান আয়তন, ঠিক আছে, আর সমান ব্যাসার্ধ, আর এইচ সমান উচ্চতা। এটা 2 নাম্বার না থাকলে লেখার দরকার, আর এটা সব আমরা মনে মনেই করবো। এটা কিরকম, তাহলে এখান থেকে এইচ বার করে নেবো, এইচ সমান কণাকণি গুণ করলে 3v, এর কণাকণি গুণ করলে 3v বাই পাই আর স্কয়ার, অতএব উচ্চতার অনুপাত সমান কত হবে 3, প্রথমটার ভি কত, আয়তনের অনুপাত দেওয়া আছে দেখো, আয়তনের অনুপাত প্রথমটার ভি 1 বাই পাই আর, আর মানে সেকেন্ডটা প্রথমটার আর কত আছে 4 স্কয়ার ইজ টু 3 গুণিতক প্রথমটার ভি কত, দ্বিতীয়টার ভি কত আছে 4 বাই পাই আর স্কয়ার, আর মানে কত, দ্বিতীয়টার যে আর দেওয়া আছে সেটা হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখান থেকে কি কি আসবে, এখানে আছে 3 3 3 কাটবে, পাই পাই কাটবে, কাটলে কি হবে, এটা কণাকণি গুণ করলে 5 থেকে 25 এইচ টু, তাছাড়া 16 4 64, এটা তাহলে 25:64, এটা আছে 25:64, এটা নয় 25:64। এবারে আসছি, এটা এটা তো হলো, এবার হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, এটা কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তনের বৃদ্ধি কত হবে, আয়তনের বৃদ্ধি শতকরা। আমরা প্রথমে অনুপাত বার করবো, এখানে লিখব প্রথম ও এটা 2 দাগের অঙ্ক, মানে 3 দাগেরটা আর কি, ও দ্বিতীয় শঙ্কু আয়তনের অনুপাত সমান, তবেতে এক বসাবো, ঠিক আছে, তবেতে এক বসাবো। কিরকম, প্রথম কি বলছে, না শঙ্কুর আয়তন পাই আর স্কয়ার মানে 1 স্কয়ার, এইচ মানে 1, 1/3 পাই আর স্কয়ার, ইস টু চিহ্ন দেবো, দেওয়ার পর 1/3 পাই আর, আর মানে এখানে বলছে ব্যাসার্ধ একই আছে, তার মানে 1, আর এইচ দ্বিগুণ করছে, উচ্চতা দ্বিগুণ করছে, তাহলে উচ্চতা জায়গায় 2 বসবে, তাহলে এখানে 1/3 পাই 1/3 পাই কাটলো, কাটার পরে তাহলে কত হবে, এটা স্কয়ার হবে, কাটার পরে এটা কত হবে 1:2, তাহলে
আয়তনের শতকরা বৃদ্ধি সমান, আয়তন তো বাড়ছে, তাহলে এখানে লিখবো আয়তনের শতকরা বৃদ্ধি বৃদ্ধি সমান, শতকরা বৃদ্ধি প্রথমে লিখো অন্তিম থেকে পূর্বেটা বাদিত বাই পূর্বে গুণিতক 100%, 1/1 গুণিতক 100% সমান 100%। বুঝে গেল? এটা দুটো অঙ্ক, তাহলে 100% মানে আমরা কোনটা অপশন হবে? এক একটা। আসছি পরেরটাতে, বলছে কি একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকেই দ্বিগুণ করা হলো। শঙ্কুর আয়তন হয় পূর্বের আয়তনের ব্যস্ত, তাহলে এখানেও সেম জিনিস আমরা লিখব পূর্ব ও পরের, পূর্ব ও পরের আয়তনের অনুপাত, অনুপাত আমরা কি বলেছি প্রথমে সব 1 ধরে নেব, তাহলে আয়তনের অনুপাত বলছে 1/3 পাই আর স্কয়ার মানে 1 স্কয়ার এইচ মানে 1 ইজ টু, দেওয়ার পর কি লিখবো না ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা উভয় দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি 1/3 পাই ইন্টু 2 স্কয়ার, কে জায়গায় 2 বসালাম, 2 স্কয়ার ইন্টু 2, এটাকে সব গুলো 1/3 পাই তো কেটে যাবে, এখানে হবে 1:8, হবে না? 1:8, তাহলে কত গুণ হলো? 8 গুণ। আগের থেকে আগে 1 হলে এখন 8 হচ্ছে, তাহলে আগে থেকে কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে, তাহলে অপশন কোনটা হবে? 8 হবে। এবার বলছে লম্বিতাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য এত দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্র, সমগ্র তলের ক্ষেত্র হলে সূত্র ফেলা, সমগ্র তলের ক্ষেত্র হলে সূত্র কত? পাই আর এর জায়গায় কিন্তু r/2, আর প্লাস এল, আর মানে 2 প্লাস এল মানে এখানে 2l, এখানে দেখো এই যে 2টা দিয়ে ভিতরে ঢুকে দাও, 2টাকে ভাগ করে দাও, আর থাকলো 2টাকে ভাগ করলে কি হবে? r/4 হবে, 2টাকে ভাগ করলে শুধু এল হবে, তাহলে এই অপশনটা কোনটাতে আছে? না এই অপশনটা আছে তোমার এইটাতে, r/4, এই, ঠিক আছে? এরপরটাতে আসছে, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকে, তাহলে আমরা সব 1 বসাবো, 1 বসিয়ে দেখবো, তাহলে আয়তন অনুপাত 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ এই যেমন ইস্টু দিলাম, দেওয়ার পর বলছে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক 1/3 পাই ব্যাসার্ধর অর্ধেক 1/2 এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা দ্বিগুণ মানে 2, এটা করার পর তাহলে 1/3 পাই কেটে যাবে, এখানে 1:2, এটা কত হবে? 1/4 গুণিতক 2, 2 দিয়ে গেলে হাফ মানে 1:2, তার মানে আগে 1 থাকলে এখন হাফ, তাহলে কি একই হচ্ছে? একই নয়, তার মানে এটা একই থাকবে না, এটাকে আমরা কেটে দেব, এটা একই থাকবে না। এবারে আসছে কি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণ ত্রিভুজ, আমরা আগেও যখন আমরা করেছি উদাহরণে যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা দেখিয়েছি এটা উচ্চতা, এটা ভূমির ব্যাসার্ধ আর এটা তির্যক উচ্চতা সব সময় একটা সমকোণ ত্রিভুজ গঠন করে, তাহলে এটা ঠিক হবে। এবারে আসছি পরেরটাতে, কি বলছি এই একটা সমকোণ এসি অতিভুজ, তাহলে একটা ত্রিভুজ যদি টানো তার হচ্ছে এসি অতিভুজ, এসি অতিভুজ। এবারে এবি কে অক্ষ ধরে ত্রিভুজকে একবার করলে, এবি কে অক্ষ ধরে একবার আবর্তন করলে করার জন্য যে লম্বিতার শঙ্কু উৎপন্ন তার ব্যাসার্ধ কত হবে? বিসি হবে, এটাই ব্যাসার্ধ হয়, তাহলে এখানে কত লিখবো? বিসি লিখবো। তারপর বলছে বলেছি কি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ, তাহলে আয়তন তোমাকে দেওয়া আছে কত? এটা আমরা আগেও দেখেছি, আয়তন একে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? 1/3 এ এইচ, এখান থেকে এ যদি আমরা বার করি তাহলে কি হবে? এ সমান সিভি বাই এইচ, বলো, তাহলে এখানে উচ্চতা সমান কত? এখানে উচ্চতা বার করতে হবে, তাহলে এটা এটা আমরা এ বার করে দিলাম, উচ্চতা এইচ সমান সিভি বাই এ, তাহলে এখানে কত হবে? সিভি বাই এ হবে। বলছে কি একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি লম্ববৃত্তাকার শঙ্কু
ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, আয়তনের অনুপাত হবে কত? তার মানে কি বলছে, চোঙ আর চোঙির সবকিছু সমান বলছে, ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতাও সমান বলছে। তাহলে চোঙের কি হয়, চোঙ পাই আর স্কোয়ার এইচ হয়, কিন্তু এটা হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, আই স্কোয়ার এইচ, এগুলো সব কেটে যাবে। কেটে গেলে 1:1/3, তার মানে 3:1 হবে, 3:1 হবে। তাহলে এখানে কত হবে, 3:1 মনে রাখতে হবে। পরেরটাতে আসছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন এত, তারা ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা আমরা সমত 5-এর দাগের অঙ্ক করেছি, এটা আমরা করেছি অনুশীলনের চ্যাপ্টারে। এটা তারপর বলছে তোমাকে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে রুট রুট 5 গুণ। এখানে আমরা ধরে নেব, আমরা ধরবো কি, ধরি ভূমি, ধরি শঙ্কুর, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক, এখানে উচ্চতা সমান এইচ একক, আর এখানে লিখবো তির্যক উচ্চতা সমান এল একক। এবারে প্রশ্নানুযায়ী কি বলছে, প্রশ্নানুযায়ী কি বলছে, ভূমিতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এটা ভূমিতলের ক্ষেত্রফল মানে ভূমিতলের ক্ষেত্রফল পাই আসছে, তার √5 গুণ করলাম, তাহলে দুদিক থেকে পাই আর কেটে গেলে এল সমান আর গুণিত √5, এর বর্গ করে দিলাম, বর্গ দিলে এল স্কোয়ার সমান কত হচ্ছে 5r², বা এল স্কোয়ারের মানটা লগ্নাংশ সূত্র আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5r² লিখলাম, বা একদিকে নিয়ে গেলে এইচ স্কোয়ার সমান 4r² হবে, বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত হবে 4/1, বা এইখান থেকে যদি আমরা রুট ওভার করে দিই তাহলে এইচ বাই আর সমান √ 4/1, 4/1 আমরা লিখব, যেহেতু এইচ বাই আর গ্রেটার দেন 0, বা এইচ বাই আর সমান 2/1, এটা ইমপ্লাই করে, বা আমরা বলতে পারি বা লিখতে পারি H/R সমান 2:1। বুঝে গেল? আসছি পরেরটাতে, এখানে সবকিছু দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া নেই একেরটাতে, আমরা ধরে নেব, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক। এবারে অতএব বলে লিখবো, অতএব এ এইচ বাই ভি সমান কত হবে, এ মানে তোমাকে বলে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই যেমন থাকলো, আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার, এইচ মানে এটা, এটা কেটে গেল, কেটে যাওয়ার পর তোমার কি আসছে, এই 1/3 উপরে 3 উঠে গেলে 3 হবে। ঠিক আছে, এটা তুলে নাও। 4-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে ইরেজ করে দিচ্ছি, এটাকে ভিডিওটাকে দেখে তোমরা তুলে নাও, তারপরে এটাকে লিখবে। এবারে কি আসছে না, এটা যেটা আসছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাকে বলে দেওয়া আছে শঙ্কুর পার্শ্বতলে, এখানে আর আর এইচ দেওয়া আছে, ধরি তির্যক উচ্চতা সমান, এখানে লিখবো ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল একক। প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, প্রশ্নানুযায়ী লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, বা এদিক থেকে যদি পাই আর কেটে দিই তাহলে আর এইচ বাই 3 সমান কত হবে এল। ঠিক আছে, বর্গ করে দাও, বর্গ করে দিলে এটা কত হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান এল স্কোয়ার, বা কি হবে না, এটা উল্টো করে এল স্কোয়ারটাকে আগে লিখছি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9, আর লিখবো যেহেতু লগ্নাংশ সূত্র লিখে দেবো, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার।
এবারে কি করব না এই এইচ স্কোয়ার আর স্কোয়ার এদিকে নিয়ে এসে ভাগ করে দেবো সবাইকে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 1/9। এটাই কাটাকাটি করলে 1/এইচ স্কোয়ার 1/আর স্কোয়ার সমান 1/9 ব্র্যাকেটে সমান। ঠিক আছে, তো আসছি পরেরটাতে কি বলছে, পরেরটাতে কি বলছে, এটা শেষ অঙ্ক। এটা বলছে তোমার হচ্ছে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত এত। তাহলে দুটি একটি লম্বেতার চোঙ আর একটি লম্বেতার শঙ্কু। তাহলে চোঙের গুলো প্রথম গুলো, শঙ্কুর গুলো দ্বিতীয়। এখানে লিখে নেবো ধরি চোঙের ব্যাসার্ধ ব্র্যাকেটে R1 সমান 3R একক, আর উচ্চতা ব্র্যাকেটে H1 সমান কত হবে 2H একক, এবং শঙ্কুর ব্যাসার্ধ ব্র্যাকেটে R1 সমান, ঠিক আছে। এটা আচ্ছা, এটা তোমরা চেষ্টা করবে, হ্যাঁ এই করতে পারো। R1 সমান এটা দেওয়া আছে, এখানে R1 সমান R2 সমান আমরা লিখতে পারি কত, R2 সমান লিখবো তোমার হচ্ছে 4R, আর উচ্চতা লিখবো, উচ্চতা ব্র্যাকেটে H2 সমান লিখবো 2H, এসব লিখবো এখানে R, H greater than 0। এবারে তোমরা আয়তনের অনুপাত সূত্র ফেলাবে, করবে, তখন অনুপাত থেকে। থ্যাংক ইউ। যারা ভিডিওটি দেখেছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং করবে।